ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। আমরা এই প্লেলিস্টে কি দেখছিলাম? ক্লাস 10 এর অঙ্ক দেখছিলাম। এর আগের কয়েকটা ভিডিওতে আমরা কি শুরু করেছিলাম? ত্রিকোণমিতি শুরু করেছিলাম। প্রশ্ন দেখি 23 এর, মানে আমাদের যে অধ্যায় 23 আছে সেটা আমরা শুরু করেছিলাম। দেখো, আমরা এর আগের ভিডিওগুলোতে 23.1 আর 23.2 কমপ্লিট করে ফেলেছি। সেখানে কি কি দেখেছি? সবার প্রথমে আমরা 23.1 যখন শুরু করেছিলাম তখন সাইন কি, হ্যাঁ, সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা কি, কট থিটা কি, সেক কোসেক, হ্যাঁ, সবগুলোর মান কি, মানে সবগুলো আসলে কি সেটা আমরা দেখেছিলাম। মানে কি সাইন কি, কস কি, ট্যান কি, এগুলো কি দেখেছিলাম। তারপরে এদের বিভিন্ন সূত্র, যেমন সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, এরকম যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো দেখেছি। তারপরে অঙ্ক করেছি। তারপর কোষে দেখি 23.2 এ এসেছি, সেখানে কি দেখেছি? সেখানে সাইন, কস, ট্যান, হ্যাঁ, সেক কোসেক কট, এদের সবার 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান কত, 90 ডিগ্রির মান কত, এই সবগুলো আমরা খুব ভালোভাবে দেখেছি। ইভেন কিভাবে এটা আসছে, যাদের মনে থাকছে না সহজে, তারা কিভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই ছকটা নিজে থেকে বানিয়ে নিতে পারবে খুব সহজে, সেই পদ্ধতিটা আমি বলেছি, ইভেন বানিয়েও দেখেছিলাম। যাই হোক, আজকে আমরা 23.3 শুরু করব। 23.3 শুরু করার আগে আমরা কিছু সূত্র আগে দেখে নেব। হ্যাঁ, সবার প্রথমে এই ত্রিকোণমিতি চ্যাপ্টার যখন আমি শুরু করেছিলাম তখন কি বলেছিলাম? যে যে আমাদের এখানে বিশেষ কিচ্ছু নেই, শুধু কি আছে, একটা সমকোণী ত্রিভুজ আছে এই চ্যাপ্টারে। আমরা শুধু মনে রাখবো যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে, যার এই কোণটা কত, 90 ডিগ্রি। আর এই কোণটাকে আমরা থিটা ধরছি, এই কোণটাকে কি ধরছি, থিটা ধরছি। তাহলে এইটা অবশ্যই কত হবে, 90 মাইনাস থিটা। কারণ কি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, এই দুটোর যোগফল কত, 90 হবে। তার মধ্যে একটা যদি থিটা হয়, একটা কত, 90 মাইনাস থিটা। এবার এই সমকোণী ত্রিভুজের এই কোণটার সাপেক্ষে এইটাকে আমরা কি বলবো, ভূমি। এই কোণটার সাপেক্ষে এটা লম্ব। তাহলে এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি আর এইটা লম্ব, আর অতিভুজ সবসময় এটাই। যদি আমরা এই কোণটাকে সাপেক্ষে ধরি, এই কোণটার সাপেক্ষে কি, এই কোণটার সাপেক্ষে এইটা ভূমি না আর এটা লম্ব। এইসব কেন কিভাবে সব আমরা বলেছিলাম। যাই হোক, আহ, এই অবধি আমরা, মানে ত্রিকোণমিতিতে আমরা সবার প্রথমে কি শিখেছি, যে আমরা শুধু এইটুকুই জানবো যে আমাদের কাছে এই চ্যাপ্টারে একটা সমকোণী ত্রিভুজ আছে, যার একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ থিটা, তাহলে আর একটা কত হবে, 90 মাইনাস থিটা। এবার দেখো, সেখান থেকে আমরা কি পড়েছিলাম, পিথাগোরাসের একটা সূত্র পড়েছিলাম না? দেখো সেটা কি ছিল, যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান কি, অতিভুজ স্কোয়ার। এটা সবাই জানে। তাহলে এখানে আমাদের এই থিটা কোণটির সাপেক্ষে ভূমি কোণটা এটা, এই ত্রিভুজের একটা নাম দিই, এ বি সি, নাম দিয়ে দিলাম। তাহলে দেখো, এই ত্রিভুজের ভূমি কোণটা থিটার সাপেক্ষে এসি ভূমি, তাহলে এসি স্কোয়ার প্লাস লম্ব কত আমাদের, এ বি, তাহলে এ বি স্কোয়ার সমান সমান অতিভুজ কত, বিসি তার স্কোয়ার। এটা তো, এবার দেখো, আমরা কোনো কিছু দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি। মানে ধরো, আমি সবার নিচে বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, সরি বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, মানে কি, এই পুরোটা সাথে আমি বিসি স্কোয়ার ভাগ করে দিলাম। এবার বাঁ পাশে যেহেতু ভাগ করেছি, তাই ডান পাশেও বিসি স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা দেখো কেটে গেল না? তাহলে এর পরের লাইনটা দেখো কি হচ্ছে, এ সি স্কোয়ার বাই বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার বাই বিসি স্কোয়ার ইকুয়াল টু কত, 1 হলো না? এবার এটাকে আমরা কি লিখতে পারি, এসি বাই বিসি তার হোল স্কোয়ার লিখতে পারি না? এসি বাই বিসি তার হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখতে পারি, এবি বাই বিসি, এবি বাই বিসি তার হোল স্কোয়ার সমান সমান কি, 1। আচ্ছা, আমাদের এসি কি, এসি কি, এই যে এসি, এসি হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে ভূমি, তাহলে উপরে আমি ভূমি লিখলাম, আর নিচে বিসি মানে কত, অতিভুজ, তাহলে অতিভুজ লিখলাম। তাহলে এই পুরোটার স্কোয়ার প্লাস এবি কত আমাদের, এবি হচ্ছে লম্ব, তাহলে লম্ব
বাই বিসি কত আমাদের অতিভুজ, তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা, ভূমি বাই অতিভুজকে আমরা কি বলি? cos থিটা বলি। তাহলে cos থিটা মানে আমরা কি জানবো? ভূমি বাই অতিভুজ না? আর sin থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এই সূত্রগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা একদম প্রথম দিনে এই সূত্রগুলো পড়েছিলাম। sin থিটা মানে কি? ভূমি বাই sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে কি cosec থিটা মানে কি? sin এর উল্টো অতিভুজ বাই লম্ব। sec থিটা কি? cos এর উল্টো, তার মানে কি অতিভুজ বাই ভূমি। cot থিটা কি? tan এর উল্টো, তার মানে কি ভূমি বাই লম্ব। এই সবগুলো আমরা জেনে এসেছি। তাহলে এই জায়গাটাই ভূমি বাই অতিভুজ মানে কি? দেখো cos থিটা, তাহলে এইখানে আমরা cos থিটা লিখতে পারি না? তাহলে cos থিটা তার স্কয়ার প্লাস এইটুকু কি sin থিটা, তাহলে sin থিটা তার স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এইটাকে আমরা আরেকটু ভালোভাবে কি লিখতে পারি দেখো, মানে এটাই ভালোভাবে লেখা, তবু এইখানে আমি লিখে দিচ্ছি। কি আসবে দেখো, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এই যে একটা বেরোলো, এটা কি একটা আমাদের সূত্র, এটা আমাদের একটা সূত্র, যেই সূত্র কি বলছে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটার মান সবসময় কত হবে? 1 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, এই সরি sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা আমাদের একটা সূত্র বেরোলো। এই 23.3 করার জন্য প্রথমে এই সূত্রটা দরকার। এবার দেখো, এখান থেকে আমরা আরো অনেক কিছু বের করতে পারি। কি বের করতে পারি? এখান থেকে শুধু sin স্কয়ার থিটা কত? 1 মাইনাস cos স্কয়ার থিটা না? তাহলে যদি কেউ cos এর মান দিয়ে বলে sin এর মান কত বের করে, বের করতে পারবে। তাহলে এখান থেকে sin থিটা কত হবে? √1 মাইনাস cos স্কয়ার থিটা না? তাহলে দেখো এই একটা সূত্র জানতে পারলে সেখান থেকে তোমরা sin স্কয়ার থিটা বা sin থিটা দুটোর মানই পাচ্ছ। এইখান থেকে আমরা cos থিটার মানটাও বের করতে পারি। কিভাবে বের করবো দেখো, cos থিটা, এখানে sin এর মান বের করার জন্য cos টাকে ডান পাশে নিয়ে গেছি, তাহলে cos এর মান বের করার জন্য আমরা কি করব? sin টাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে মুছে দিই, দেখো এখান থেকে যদি আমরা cos এর মান বের করতে চাই, তাহলে cos স্কয়ার থিটা মানে কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে, sin স্কয়ার থিটা, তাই তো। cos থিটা মানে কি? এই cos টাকে বাঁ পাশে রেখে এটাকে যদি এ পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস প্লাস আছে, এর আগে কিছু নেই, মানে তো এ পাশে গেলে কি হবে? মাইনাস হবে। বা cos থিটা মানে কি? √1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা sin থিটার মান দেওয়া থাকলে সেখান থেকে cos থিটার মান পাবো, আর cos থিটার মান দেওয়া থাকলে সেটা থেকে অবশ্যই sin থিটার মান পাবো। তাহলে আশা করি তোমরা এইখানে এই সূত্রগুলো বুঝে গেছো। তাহলে এইখানে আমরা just একটা সূত্র বের করলাম, এইটা যদি বের নাও করো, যদি মনেই রেখে দাও, তাহলে সেখান থেকে আমরা sin এর সূত্র পাচ্ছি, cos এর সূত্রও পাচ্ছি। তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে অন্তত এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, তিনটে সূত্র, কিন্তু শুধু এইটা মনে রাখলেই বাকি দুটো তোমাদের হয়ে যাচ্ছে। দু চারবার খাতায় লিখবে, তাহলে ঠিক আর মুখস্থ করা লাগবে না, আস্তে আস্তেই বুঝে যাবে বা মনে থেকে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা আরো একটা সূত্র বের করবো। আগের বার আমরা কি লিখেছিলাম, যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার, তাই তো। এবার দেখো ভূমি মানে আমরা কি লিখেছিলাম? আচ্ছা, উম, এবার ভূমি কত আমাদের? এসি, তাহলে এসি স্কয়ার যোগ এ বি স্কয়ার সমান সমান কত? বিসি স্কয়ার। এইটুকু আমরা আগের অঙ্কেই দেখেছি। এবার আগের বার আমরা বিসি স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম না সবাইকে, দুপাশকেই। এটা সমান সমানে বাদিক আর এটা ডান দিক, দুপাশেই আমরা বিসি স্কয়ার দিয়ে ভাগ করেছিলাম। এবার দেখি এ বি স্কয়ার দিয়ে ভাগ করে কি, এ বি স্কয়ার দিয়ে ভাগ করে দেখি। তাহলে এ বি স্কয়ার দিয়ে ভাগ করে দেখি, তাহলে দেখো কি হচ্ছে, এসি স্কয়ার বাই এ বি স্কয়ার যোগ এ বি স্কয়ার বাই এ বি স্কয়ার ইকুয়াল টু কত? বিসি স্কয়ার বাই এ বি স্কয়ার। এটা তো হুম। এবার এরপরে যেহেতু ডান পাশে জায়গা নেই, আমি বাঁ পাশেই তোমাদেরকে করে দেখাচ্ছি, একটু দেখে নিই। হ্যাঁ, দেখো এসি, স্যার একটু মুছতেই হবে, যাই হোক, দেখো এসি বাই এবি, এখানে আমরা এসি বাই এবি তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস প্লাস কি এবি, এটা এটা কেটে গেল, প্লাস 1 ইকুয়াল টু কত? বিসি বাই এবি
বিসি বাই এবি তার হোল স্কয়ার। এবার দেখো এসি কি আমাদের, এসি কি আমাদের ভূমি, তাহলে কি লিখছি দেখো ভূমি বাই এবি কত আমাদের লম্ব, ভূমি বাই লম্ব তার হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু বিসি কত আমাদের, বিসি হচ্ছে আমাদের অতিভুজ, তাই তো, অতিভুজ বাই এবি আমাদের কত লম্ব তার হোল স্কয়ার। তাহলে ভূমি বাই লম্ব মানে কি cot থিটা না, লম্ব বাই ভূমি মানে কি tan থিটা, আর ভূমি বাই লম্ব মানে কি cot থিটা, তাহলে cot থিটা তার স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু কত, দেখো অতিভুজ বাই লম্ব, অতিভুজ, অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ কি, লম্ব বাই অতিভুজ কি sin থিটা, তাই তো, তাহলে অতিভুজ বাই লম্ব মানে কি sin থিটার উল্টো কি কোসেক, তাহলে এখানে কি হবে কোসেক থিটা তার স্কয়ার, তাই তো, বা আমরা আরেকটা জিনিস কি বলতে পারি cot স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা, বা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা, বা আরো একটা সূত্র কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা। তাহলে এইখান থেকে দেখো আমরা আরো একটা সূত্র পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে এইটুকু মুছে দিই, দিয়ে আরেকটু ভালো করে তোমরা বুঝতে পারবে যেটা হয়তো বইতে দেখেছো। দেখো এখান থেকে আমরা আরো একটা জিনিস বের করতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই কোসেক স্কয়ার থিটাটাকে এই পুরো উল্টো উল্টে দিলাম, এই লাইন থেকে দেখো এইটাকে বাম পাশে আর এইটাকে যদি ডান পাশে লিখি তাহলে কি হবে দেখো COSEC কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এবার এই কটটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কোসেক আর কট দিয়ে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সাইন আর কস দিয়ে আরো একটা সূত্র পেয়ে গেলাম, সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর কোসেক আর কটের মধ্যে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা শুধু কোসেকের মান যদি বের করতে চাই, কোসেক থিটা মানে কত, এই কোসেকটাকে বাম পাশে রাখবো, রেখে বাকিটাকে ডান পাশে নিয়ে যাবো, মানে কি এইটাকে ডান পাশে, তাহলে 1 ডান পাশে ছিল, এই মাইনাস কট স্কয়ার থিটা পাশে গেলে কত প্লাস কট স্কয়ার থিটা, আর যেহেতু এইখানে স্কয়ার ছিল এই স্কয়ারটা উঠে গিয়ে পাশে গেলে রুট হবে, ঠিক আছে, তাহলে এইখানে কি হলো কোসেক স্কয়ার কোসেক থিটা মানে কি 1 প্লাস কট থিটা। একইভাবে যদি আমরা কট থিটার মান বের করতে যাই কি হবে বলতো কোসেক থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার, ঠিক আছে, কিভাবে দেখো এইটাকে এপাশে নিয়ে আসলাম আর এটাকে এপাশে নিয়ে আসলাম, তাহলে কোসেক থিটা মাইনাস 1 হলো তার রুট। তাহলে আশা করি তোমরা এইটুকুও বুঝতে পেরেছো যে কিভাবে এটা আসছে। তাহলে কোসেক থিটার মান কট থিটার মান আমরা এইটা থেকে পেয়ে গেলাম, এইটাকে আমরা 2 নাম্বার সূত্র বললাম। এইখানে তাহলে আমাদের সাইন কস ব্যবহার করা হয়ে গেছে, কোসেক আর কট ব্যবহার করা হয়ে গেছে, তাহলে আমাদের কি আছে দেখো সেক থিটা আর কট থিটা এই ট্যান থিটা আছে না, তাহলে এই দুটোর মধ্যে একটা সূত্র আছে, কি সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কি সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সেটা কিভাবে পাবো, আমরা প্রথমটাই দেখো BC ভাগ করেছিলাম, পরেরটাই AB ভাগ করেছি, এর পরেরটাই এই একই জায়গাতে এইখান থেকে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেইখান থেকে আমরা কি করব AC ভাগ করব, AC দিয়ে ভাগ করলে এইটা চলে আসবে, যাক এইটা আমি আর করে দেখালাম না, ঠিক আছে, তাহলে এইটা আমাদের 3 নাম্বার সমীকরণ। তাহলে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট মানে কোশ্চেন থেকে 23.3 এর নতুন যে সূত্র একটা দুটো তিনটে, এই তিনটে সূত্র যদি তোমরা ভালো করে দেখে নাও তার থেকে কি বের করতে পারবে সেকের মান tan এর মান বের করতে পারবে, বা sec থিটার মান দেওয়া থাকলে tan থিটার মান বের করতে পারবে, বা tan থিটার মান দেওয়া থাকলে sec থিটার মান বের করতে পারবে। কিভাবে পারবে, আগেরটা যেমন এই যে বের করেছি কোসেক আর কটের মান, এখানে sec এর মান বের করছি, দেখো sec থিটা ইকুয়াল টু √1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো, কারণ কি সেকটা এপাশে রাখলাম tan স্কয়ার থিটা এপাশে গেলে কি মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এই স্কয়ারটা এপাশে গেলে রুট হয়ে যাবে। একই রকম ভাবে tan থিটার মান কত হবে দেখো tan থিটার মান হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আশা করি তোমরা এই সূত্রগুলো মোটামুটি বুঝতে পেরেছো, তোমরা এই সূত্রটার একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর খুব ভালোভাবে এই সূত্রগুলো একবার দুবার তিনবার চারবার যতবার পারবে খাতায় লিখবে, আর অঙ্ক করতে করতে আরো ভালোভাবে তোমাদের রপ্ত হয়ে যাবে ব্যাপারটা। তোমরা দেখে নাও, আমি এটা মুছে দিয়ে এবার এই সংক্রান্ত কিছু অঙ্ক শুরু করব।
আচ্ছা, এই এক দাগের অঙ্কগুলো বসে দেখি 23.3 এর এক দাগের এই অঙ্কগুলো আমরা এবার করবো। করার আগে আমি সূত্রগুলো আরো একবার ডান পাশে লিখে দিচ্ছি। কি সূত্র দেখো, প্রথমে আমরা কি দেখেছি, সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে কি দেখেছি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে কি লিখেছি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই তিনটে সূত্র আমরা দেখেছি, আর এই তিনটে সূত্র যদি আমরা জেনে নিতে পারি, তাহলে এখান থেকে সাইন থিটা সমান সমান কত, কস থিটা সমান সমান কত, কোসেক সেক থিটা সমান সমান কত, কোসেক থিটা সমান সমান কত, কট থিটা সমান সমান কত, হ্যাঁ সবগুলো আমরা, ট্যান থিটা সমান সমান কত, সবগুলো আমরা বের করতে পারবো। যাই হোক, তোমরা প্রথমে এবার এই এক দাগটা দেখো কি বলেছে, দেখতে পাচ্ছ আশা করি। সাইন থিটা ইকুয়াল টু 4/3, কি বলেছে, সাইন থিটা ইকুয়াল টু 4/5, সরি। তাহলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা কত, তাহলে আমাদের এখানে শুধু সাইন থিটার মান দেওয়া আছে, আর আমাদের এখানে যদি আমরা কোসেক থিটার মান আর কট থিটার মান জানতে পারি, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে করে দেবো, দিলে এর মান চলে আসবে। তাহলে দেখো, কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে কি 1/sin না, তাহলে এখানে 1/4/5, তাহলে এটা কি 5/4 হয়ে গেল। তাহলে কোসেক থিটার মান তোমরা পেয়ে গেলে। এবার কট থিটার মান বের করতে হবে। কট থিটা মানে কি, কট থিটা মানে কি জানি আমরা, জানি, কি জানি, দেখো এইখানে আমাদের কট থিটার মান এখান থেকে আমরা কত বের করতে পারবো, দেখো কট স্কয়ার থিটা ইকুয়াল টু, দেখো কট স্কয়ার থিটা মানে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, কারণ কি এই কটের মান বের করতে হবে, কটের আগে মাইনাস আছে, তাই কটটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হলো, আর এই 1টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কয়ার থিটা হলো, আর সেটাকে আমরা উল্টে দিলাম। তারপরে কি লিখতে পারি, কট থিটা সমান সমান রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। আরো অনেক ভাবে বের করতে পারি, কিন্তু আমরা এখন এই সূত্রটা ব্যবহার করলাম। তাহলে দেখো, যে কট মানে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে কোসেক কত 5/4, তার হোল স্কয়ার মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কটের মান পাবো, তারপরে এইখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো। আমি এই এক দাগের অঙ্কটা খুব সহজ, তাই করে দেবো না, 2 আর 3টা এখনই করে দিচ্ছি তোমাদের, তোমরা দেখে নাও। আর এক দাগের এইটা জাস্ট এইটা যেটা বেরোবে সেই মানটা, আর এই মানটা এখানে বসিয়ে দিলে উত্তর বেরিয়ে আসবে। এটা তোমরা বাড়িতে করে নেবে। আচ্ছা, 2 দাগটা দেখো কি বলেছে, tan থিটা, tan থিটা মানে কত 3/4। তাহলে কি বলেছে, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1/2, তাই আছে, 1/2 সেটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এবার দেখো, tan থিটা থেকে কি আমরা সাইন থিটা বের করতে পারবো, tan থিটা থেকে আমরা sec থিটা বের করতে পারবো, sec থিটা থেকে আমরা কিসের মান বের করতে পারবো, cos এর মান, cos থেকে sin এর মান বের করতে পারবো। তাহলে আমরা কি সেই পদ্ধতিতে যাব, দেখো এখানে কি পদ্ধতি করতে পারি, এখানে sec থিটা মানে কি, sec থিটা মানে কি রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো। এবার এইখান থেকে আমরা কিসের মান পাবো, sec এর মান পাবো। আর cos থিটা মানে কি 1/sec থিটা। তাহলে এই সমস্ত যে সূত্রগুলো আছে, সেই সবগুলো সবসময় মাথার মধ্যে রাখতে হবে। আর মাথার মধ্যে রাখার জন্য কি করতে হবে, আমি যেভাবে প্রথমে সূত্রগুলো করিয়েছিলাম বা দেখিয়েছিলাম, সেইটা একটু দেখতে হবে, দেখে একটু বারে বারে প্র্যাকটিস করলে, আর অঙ্ক করার সময় খাতার পাশে একটু এরকম লিখে নিয়ে করতে 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 ঠিক হয়ে যাবে। তাহলে cos থিটা মানে কি 1/sec থিটা, আর sin থিটা মানে কি রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলে এই এত কিছু করে আমরা tan থেকে sin এর মান পাবো। আচ্ছা, আরো একটা জিনিস পেতে পারি, দেখো tan থিটা মানে কি, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে কত 3/4, এটাকে যদি আমরা k ধরি, হ্যাঁ, এই পদ্ধতিতে বললাম, আর একটা পদ্ধতি বলছি। তাহলে এখান থেকে লম্ব বাই 3 সমান সমান কি ভূমি বাই 4 ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে লম্ব সমান সমান কি 3k, আর ভূমি সমান সমান কি 4k। তাহলে অতিভুজ কত হবে, রুট ওভার লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার, তাহলে লম্ব স্কয়ার কত 3k তার হোল স্কয়ার, প্লাস ভূমি কত 4k তার হোল স্কয়ার। তাহলে 3 3 কে 9k স্কয়ার প্লাস 16k স্কয়ার ইকুয়াল টু কত 25k স্কয়ার রুট ওভার, তাহলে এটা কত প্লাস 5k।
ঠিক আছে, প্লাস মাইনাস হয় কিন্তু আমরা 5 নিলাম। তাহলে এখান থেকে সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে কত? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এখানে? 3k বাই 5k। আর তাহলে কে কে কেটে গেল, কত হচ্ছে 3/5। তাহলে এইখানে আমরা কি করব দেখো, এই 1 মাইনাস 3/5 বাই 1 প্লাস 3/5 করলে কি হাফ চলে আসবে, দেখা একটু। রুট ওভার 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান কত, রুট ওভার 1 মাইনাস কত 3/5 বাই 1 প্লাস 3/5 কত আসছে দেখো, লসও কত 5, তাহলে 5 মাইনাস 3 রুট ওভার বাই নিচেও 5, 5 প্লাস 3, 5 5 কেটে গেল, 5 এর থেকে 3 বাদ দিলে কত হয় 2, বাই 5 আর 3 কত 8, কাটাকুটি করলে 4, তাহলে কত 1/2। ঠিক আছে, তাহলে 1/2 বেরোবে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এটা একটু বেশি লেন্দি হয়ে গেল, হয়তো এই পদ্ধতিতে করলে তোমরা যদি এইখান থেকে সাইনের মানটা বের করতে আমি যেভাবে প্রথমে বলেছিলাম ওইটা করলে আরেকটু শর্টও হতে পারে, তোমরা ওই পদ্ধতিটা বাড়িতে করে দেখবে। হুম, আচ্ছা যাই হোক, 2 দাগটা কমপ্লিট হলো, এবার আমি 3 দাগটা করে দেখাচ্ছি। আচ্ছা, এবার তোমরা 3 দাগটা দেখো। 3 দাগ কি বলেছে দেখো, সাইন থিটা মানে কি, সরি ট্যান থিটা মানে কি বলেছে, 1 বলে দিয়েছে। তাহলে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে লম্ব বাই ভূমি মানে কি 1/1। তো এটাকে যদি কে ধরে নিই, তাহলে লম্ব বাই 1 ইকুয়াল টু ভূমি বাই 1 ইকুয়াল টু কে। তাহলে লম্ব ইকুয়াল টু কে বেরোলো, আর ভূমি ইকুয়াল টু কি বেরোলো, কে বেরোলো না, তাই তো। এবার দেখো তাহলে অতিভুজ কত বেরোবে, রুট ওভার লম্ব স্কয়ার যোগ অতিভুজ স্কয়ার, তাহলে কত বেরোচ্ছে 2k স্কয়ার, তাহলে কি কে রুট 2, এত একক, তাই তো। তাহলে আমাদের লম্ব ভূমি আর অতিভুজ পেয়ে গেছি। এবার আমরা এইখানে কিসের কিসের মান দরকার, সাইনের মান দরকার, কজের মান দরকার। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত কে বাই অতিভুজ কত কে রুট 2, কে কে কেটে গেল 1/√2। হ্যাঁ, আর cos থিটা মানে কত ভূমি বাই অতিভুজ, ভূমিও কে, অতিভুজ মানে কি কে রুট 2, তাহলে কে কে কেটে গেল কত 1/√2, তাই তো। এইবার তাহলে আমাদের সাইনের মান আর কজের মান বেরিয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা এই সাইনের মান আর কজের মান এইখানে বসাবো, বসালেই আমাদের হয়ে যাবে অঙ্কটা। তাহলে মনে রেখে দাও 1/√2, 1/√2 বেরিয়েছে, পুরোটা মুছে দিলাম। তাহলে 8 ইন্টু সাইন থিটা কত 1/√2 প্লাস 5 ইন্টু কস থিটা মানে কত 1/√2 বাই 1/√2 এর কিউব, মানে কেন, কারণ সাইন এর কিউব বলেছি, মাইনাস 2 ইন্টু কস কিউব মানে কি 1/√2 এর কিউব প্লাস 7 ইন্টু 1/√2 এইটা। তাহলে এটাকে যদি আমরা এবার কাটাকুটি করি বা দেখি কি আসে, নিচে দেখো 1 এর কিউব 1 বাই হচ্ছে x এর কিউব কত হয়, x তাহলে √2 এর কিউব কত হবে, √2 গুণ √2 গুণ √2, তাহলে এই দুটোর জন্য 2 আসছে আর তার সাথে √2, তাহলে কত হচ্ছে 2√2 মাইনাস 2/2√2 প্লাস 7/√2, তাহলে এই 2 2 কেটে গেল। হুম, উপরে দেখো 1/√2 প্লাস 5/√2 আছে। তাহলে দেখো এবার যদি উপরের থেকে 1/√2 কমন নিই তাহলে কত 4 যোগ 5, নিচের থেকে যদি 1/√2 কমন নিই তাহলে নিচে কি পড়ে থাকছে 1/2 মাইনাস 1/1 √2 নিয়ে নিলে 1/1 থাকছে প্লাস 7, তাই তো। তাহলে এটা এটা কেটে গেল, সমান সমান কি আসছে, সমান সমান নিচে 8 5 কত 13 বাই দেখো হাফ মাইনাস 1 প্লাস হচ্ছে 7, এই 7 এর থেকে যদি 1 বাদ দিই 1/1 কত 1 ই তো, তাই 1 ই লিখে দিলাম। তাহলে 7 এর থেকে কত বিয়োগ যাচ্ছে 1 বিয়োগ যাচ্ছে, তাহলে কত হচ্ছে 6, তাহলে আর এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে হাফ প্লাস 6, তাই তো। তাহলে দেখো কত হচ্ছে,
13 উপরে 13-র মতো আছে, নিচে লসাগু কত 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, তাই তো? তাহলে 1 গুণ এর নিচে কিছু নেই মানে 1, 2 কে 1 দিয়ে ভাগ করলে কত 2, 2 দিয়ে 6 দুগুণী 12 আর 1 কত হচ্ছে, এই সরি 6 দুগুণী 12, তাহলে 12 আর 1 13, তাহলে কত আসছে দেখো উপরে 13 বাই নিচে 13/2, তাহলে আসলে কত আসছে 2, তাহলে 3 দাগের অ্যান্সার কত আসলো, এই পুরোটার মান কত আসলো 3। হ্যাঁ, তাহলে আমরা কষে দেখি 23-এর 1 দাগের 1, 2 আর 3 দাগের অঙ্কগুলো এই ভিডিওতে করে ফেললাম, আমরা পরের ভিডিওতে এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেইগুলো দেখবো। এর আগে তোমরা অবশ্যই এই যে সূত্রগুলো লিখেছি সেই সূত্রগুলো কয়েকবার লিখবে, তার সাথে সাথে এখান থেকে সাইনের মান কত, কজের মান কত হবে, বা কোসেক আর কটের মান কত হবে, সেক আর ট্যানের মান কত হবে, সেগুলো একটু দেখবে। আজকে অবধি, থ্যাংক ইউ।